দর্শক, আপনারা জানেন ঢাকা শহরে সেনাবাহিনীর অভিযানে অনেক হাজার হাজার বলতে পারেন অনেক চাপাতি সেই সামুরাই অস্ত্র, বিভিন্ন রকম দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। সেখান থেকে 9 জনকে আটকও করেছে, আর সেটা নিউ মার্কেটের একটি দোকান থেকে। তো এই যখন অবস্থা, তো অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ তারা মানে গেরিলাভাবে বাংলাদেশে একটা যুদ্ধ করতে চায়। কয়েকদিন আগে যে খবরটা প্রচার হয়েছিল, আপনারা জানেন যে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি কিন্তু প্রশিক্ষণ দিচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের। এখন আগামী দিনে বাংলাদেশে কি আবারও সেই খারাপ সময় আসছে যেখানে অতর্কিত হামলা হবে, যুদ্ধ হবে, এমন পরিস্থিতি কি ঘটবে? বাংলাদেশে কি আবারও সেই খারাপ সময়ের জন্য মানুষের আবার খবর দেখতে হবে? আসলে কি রাজনীতির পরিস্থিতি কি উন্নতি হবে না বাংলাদেশে, নাকি কিছুদিন পরপরই কোনো একটা ট্র্যাজেডি ঘটবে, এই বাংলাদেশের মানুষকে সেই ফল ভোগ করতে হবে? এটা কিন্তু একটা কালো মেঘ জমেছে আকাশে। বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেটা কিন্তু একদম ফেলে দেওয়ার কথা নয়। আমার মনে হয় আগামীতে আরও সকলকে সতর্ক হওয়া উচিত। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কিন্তু অনেকেই সবসময় ষড়যন্ত্র করছে, আপনারা অনেকে জানেন। সেই ব্যাপারটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। এই যে এতগুলো অস্ত্র উদ্ধার করলো সেনাবাহিনী, বিভিন্ন অস্ত্র, দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র, এগুলো দিয়ে কী হবে? অর্থাৎ কোনো রকম পরিকল্পনা রয়েছে নির্দিষ্ট যে বাংলাদেশে হয়তো কোনো ঢাকায় ওই স্পেশালভাবে অ্যাটাক করতে পারে রাষ্ট্রের বিরুদ্ধে, বা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনায়, তাদেরকে আঘাত আনতে পারে। খারাপ এক উদ্দেশ্য নিয়েই কিন্তু এগোচ্ছে ষড়যন্ত্রকারীরা। এখন থেকে সচেতন হতে হবে সকলকে, না হলে বাংলাদেশে আবারও কোনো ট্র্যাজেডি ঘটবে। আমার মনে হয় আমাদের খুব সতর্কতার সাথে এগোতে হবে। দেখুন, বাংলাদেশে যখন কোনো কিছু ভালো হয়, বাংলাদেশের কোনো কিছু ডেভেলপমেন্ট হয়, ধীরে ধীরে উন্নতির পথে যায় একটা দেশ, ভারতের ব্যাপারটা অনেকেই বলে থাকেন ভারত সেটা নাকি সহ্য করে না। ভারত বাংলাদেশের উন্নয়ন মুখে মুখে বলে, কিন্তু প্রকৃতপক্ষে ভারত কখনই বাংলাদেশের ভালো চাইছে কি না সেটাও ভেবে দেখতে হবে। ভারতের সাথে সম্পর্ক একদম তলানিতে বর্তমানে সাম্প্রতিক সময়গুলোতে ভারত বিভিন্ন খারাপ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে। তার মানে প্রমাণ হয়ে গেছে এরা সবসময় আওয়ামী লীগকেই বেশি পছন্দ করে, এবং আওয়ামী লীগ থাকলেই তারা সেটা কম্প্রোমাইজ করে চলে। আর আওয়ামী লীগ তো বলেছিল শেখ হাসিনা যে সবচেয়ে বেশি ভারতকে এত কিছু দেওয়া হয়েছে যে ভারত কোনো দিনও ভুলতে পারবে না। তার মানে এত কিছু দেওয়া হয়েছে, আওয়ামী লীগ সরকার ভারতকে দিয়েছে দেশের কথা না ভেবেই। আপনারা দেখুন, সেই ভারত এখন সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভালো থাকবেন, সবসময় দেখা হবে নতুন ভিডিওতে।